আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। অতঃপর স্যার সালাউদ্দিন সাহেব পদত্যাগের পত্র জমা দিয়েছেন এবং সেটা রিসিভ করা হয়েছে অলরেডি বিসিবি থেকে। ডেফিনেটলি বাংলাদেশের জন্য খুবই ভালো হবে এই মুহূর্তে, কারণ সালাউদ্দিন সাহেব তিনি বাংলাদেশটাকে একটা কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি একটা দল বানানোর জন্য, প্রোগ্রাম করার জন্য, সিন্ডিকেট করার জন্য অনেকটা পায়তারা করছিল। শেষ পর্যন্ত তিনি সফল হতে পারে নাই। তিনি আনসাকসেস হয়েই, তিনি দিশেহারা হয়েই পদত্যাগের পত্র জমা দিয়েছে। টু বি ভেরি অনেস্ট, আমি মনে করি এটা বাংলাদেশ সভাপতি বিসিবি তিনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি বিসিবিকে সেলিউট জানাবো, কারণ এই ধরনের সিন্ডিকেট প্রত্যেকটা সেক্টরই আমরা দেখি। কিন্তু তিনি যেই সিন্ডিকেট করা শুরু করছে ভাই, গত আমলেও কিন্তু এরকমটা ছিল না, সেই নাজমুল হোসেন পাপনের আমলেও। সেটা এখন বাংলাদেশের এই অবস্থা। দেখেন, তিনি যখন গত বছরের নভেম্বর মাসে যখন দায়িত্ব পান, তখন দায়িত্ব পাওয়ার সাথে সাথে কিন্তু তার মানে গাফুলতি ব্যাটিং দিক দিয়ে আমাদের ক্লাস একবারে সব দিক দিয়ে আমরা দেখি খারাপ। দেখেন, ইউএর সাথে আমাদের মানে ঠগার কোনো মানে আছে? ইউএর সাথে ঠগি, দেন আমরা আফগানিস্তানের সাথে টি-20-তে হোয়াইট ওয়াশ হই, বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টি-20-তে হোয়াইট ওয়াশ, পাকিস্তানের সাথে পাকিস্তানের মাঠে তাও হোয়াইট ওয়াশ। দেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো করে খেলতে পারি না, আমাদের যেটা আমাদের একটা গর্বের জায়গা এশিয়া কাপ, সেইখানটাও আমরা ভালো করতে পারি না। সেই আমাদের রীতিমতো আমাদের প্লেয়ারদের ফ্লপস, শুধুমাত্র ব্যাটিংয়ের খারাপের কারণে। সেই ব্যাটিং কোচ হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব যে কোরআন করতে চাইছিল সেটা আসলে শেষ পর্যন্ত হয় নাই। সেই সালাউদ্দিন সাহেব আমরা গতকালকে প্রথম আলো থেকে দেখতে পাচ্ছিলাম এবং নিউজ দেখছিলাম বিভিন্ন সোর্স থেকে। প্রথম আলো থেকে দেখছিলাম তিনি নাকি এখন আর সেই এনজয় করতে পারতেছে না। এখন তিনি ব্যক্তিগত কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে পদত্যাগ করে দেবেন নিজেটা নিজে। তো ভাই, আসলে ভাই, আপনার 10 লাখ টাকা এবং আপনার সেই টাকার রুজি আর আসে না, তো এই জন্য আপনি এখন পদত্যাগের পত্র জমা দিতে বাধ্য হয়েছেন এবং আর এনজয় করতে পারতেছেন না। সরে যাইলে তো আমাদের বাংলাদেশ ক্রিকেট আরও সুন্দর হবে। এই বিভিন্ন সিন্ডিকেটের কারণেই কিন্তু আমাদের এই বেহাল। সুতরাং এখন অফিসিয়ালভাবে তিনি এখন আর সেই আর শক্তি নাই। একটা ইংরেজিতে প্রবাদ আছে যে মাইট ইজ রাইট, জোরদার মূল্য তার। তিনি যা চাইছিলেন তাই করতে চাইছিলেন, সেটা আর হয়তো দিল না আমাদের দর্শকরা এবং আমাদের বড় বড় উপর মহলের আমরা। তো যাই হোক, অতঃপর আমরা শুনতে পাইলাম যে তিনি নাই। তো তিনি নাই বলতে এরকম লাস্ট আর কি আয়ারল্যান্ডের সিরিজের 2টা টেস্ট, 3টা টি-20 দিয়ে তার শেষ সূচনা হবে এবং চলে যান। বিদায় স্যার, আপনাকে আমাদের দরকার নেই। এখন আশরাফুল ইসলামের জন্য শুভকামনা থাকবে এবং আশরাফুল যে একবার এক্সপিরিয়েন্স আর কি অভিজ্ঞ সম্পূর্ণ একজন কোচার বাংলাদেশের, তাও না বটে। তো তার খেলার অভিজ্ঞতার কারণে অন্তর্বর্তীকালীন আর কি তাকে কোচার হিসেবেই রাখা হয়েছে। দেখা যাক কী হয় আশরাফুলের ক্ষেত্রে, এবং শুভকামনা থাকবে। শুভযাত্রা হোক আশরাফুলের জন্য।